রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকায় সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে সরকার। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান ফরিদা আক্তার। এদিকে ডিসি সম্মেলনে ঈদুল ফিতরে ১ কোটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি চাল দেবে সরকার, জানান খাদ্য উপদেষ্টা। অলিল রনির রিপোর্ট। রমজানে চাহিদা বাড়ে মাছ মাংসের, আর এই সুযোগ নেয় অসাধু ব্যবসায়ীরা। গত এক সপ্তাহে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। পিছিয়ে নেই মুরগির মাংস। সব ধরনের মাছের দর আবারও বাড়তির দিকে। সংরক্ষণের জন্য রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে খাদ্য অধিদপ্তর। তবে এবার মাংস বিক্রিতে রাজি না থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে কম দামি পাওয়া যাবে গরু, মুরগি ও খাসির মাংস। ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে ৫৮ দিনের ব্যান পিরিয়ড। এবারে ব্যান পিরিয়ড থাকবে ১৫ এপ্রিল থেকে ১১ জুন। মা ইলিশ সংরক্ষণে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ সহ ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞার কথাও জানান উপদেষ্টা। আমরা সরবরাহটা বাড়লেও আমরা যেসব কারণকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে, সেগুলো আমরা এই কারণগুলো উল্লেখ করলাম এবং এই কারণে বেশি সরকার, আপনারা একটু আস্থা রাখেন যে সরকার এই বিষয়ে কাজ করছে আর সত্যি সত্যি এটা একটু চেষ্টা করছে। এদিকে রমজানে ৩০ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ পরিবার। সেই সাথে ঈদুল ফিতর উপলক্ষে ১ কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে ১০ কেজি করে চাল বলেও জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা। রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, ২ মাস ১.৫ লাখ করে ৩ লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। ঢাকার ২৫টি স্থানে কম দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির পাশাপাশি ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে করে সুলভ মূল্যে চাল বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টারা। যে অবস্থায় আছি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।